শীত আসা মানে খাওয়া দাওয়া, যেমন পিঠে পুলি তেমন গুড়ের পায়েস। পায়েস বলতেই বাঙালির জন্মদিনের কথা মনে পড়ে, তার সঙ্গে কিছুদিন পরে সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজোর কথাও মনে পড়ে। আর ঠান্ডা পড়লে মাঝে মাঝে গুড়ের পায়েস খেতে তো দারুণই লাগে। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর পায়েসটা কিন্তু দারুণ হয়েছিল। এই আমন্ডটাকে দেখুন কি সুন্দর ওপরের দিকটা ডিজাইন করা, বেশ সুন্দর লাগছিল দেখতে। এইদিকে নিয়েছিল কাজু, কিশমিশ, আমন্ড, গুড়টা একটু গ্রেট করে রাখা ছিল, আর ছিল এলাচ, তেজপাতা, পায়েস পাতা, চিনি আর গোবিন্দভোগ চাল। এইদিকে প্যাকেটে দুধ দিয়ে করা হবে, সেই জন্য দুধগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে নেওয়া হলো। তারপর গ্যাসটাকে জ্বালিয়ে দুধটা গরম হওয়ার জন্য বসিয়ে দেওয়া হলো। আর যে তেজপাতা, এলাচ, পায়েস পাতাগুলো ছিল সেইগুলোকে দুধের মধ্যে দিয়ে দুধটাকে ভালোভাবে একটু গরম করে নিলে ওই যখন উতলাবে সেই সময়টা চালটাকে দিয়ে দেওয়া হলো। চালটা আগে থেকে ভালোভাবে ধুয়ে রাখা ছিল। আপনারা চাইলে কিন্তু চালের মধ্যে আগে থেকে ঘি মেখেও রাখতে পারেন। এইদিকে গুড়টা একটু গ্রেট করে রাখা ছিল, এরপর গুড়টাকে দুধে ভালোভাবে ভিজিয়ে রাখা হলো যাতে বেশ ভালোভাবে গুড়টা মিশে যায়। এমন গুড়ের পায়েস খেতে কিন্তু আমি ভীষণই ভালোবাসি। আমার মতন আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর কাজু বাদামগুলোকে দিয়ে দেওয়া হলো, বাদামগুলোকে ভেঙে রাখা ছিল কিন্তু। তারপর দিয়ে দেওয়া হলো চিনি। তত সময়ে দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চালটাও বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, আর দুধটা দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে। ভালোভাবে এরপর এটাকে জাল করে নিতে হবে। আমি এর আগে রাজকীয় স্বাদের বাসফুল চালের পায়েসের রেসিপি শেয়ার করেছিলাম, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। ওই ভিডিওটাও কিন্তু অনেক ভালোবাসা পেয়েছি আমি। এরপর গুড়টা তো দুধের মধ্যে গুলিয়ে রাখা ছিল, সেইটাকে দিয়ে দেওয়া হলো। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে নিয়ে দিয়ে দেওয়া হলো কিশমিশ, তারপর একটুখানি সামান্য লবণ দিয়ে দিতে হবে। ব্যাস, তাহলে হয়ে গেল। সমস্ত কিছুকে মিশিয়ে গরম গরম একটা বাটিতে পরিবেশন করুন। তারপর বাড়ির সকলে একসঙ্গে বসে আনন্দ করে পায়েসটা উপভোগ করুন, দেখবেন কত সুন্দর লাগে। আর পায়েসটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, কতটা ঘন করে জাল করা হয়েছে, ভীষণ 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 ভালো হয়েছিল। আমার দেখে তো এখনই লোভ লাগছে। এরপর ওপর থেকে আপনাদের পছন্দ মতন করে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।